রাখতে হচ্ছে শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের সামনে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। যে ছবি আপনাদের দেখাচ্ছি, তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ। কিছুক্ষণ আগেও আমরা শাখাওয়াতের ছবি দেখছিলাম, একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা বৃহস্পতিবারের ঘটনার পর। কিন্তু এই মুহূর্তে এরকম পরিস্থিতি তৈরি হলো কেন, ঠিক কি অভিযোগ উঠে আসছে, আগে দেখাই ছবিটা। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, কিছুক্ষণ আগেও আমরা ছবি দেখাচ্ছিলাম, একেবারে কড়া নিরাপত্তা ব্যবস্থা, কিন্তু তারপরে ওই তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাচ্ছেন। এরকম একটা পরিস্থিতি তৈরি হলো কেন, ঠিক কি অভিযোগ? দেখো, একটা স্করপিও এবং আরো একটি সঙ্গে গাড়ি ছিল এবং এই দুটি গাড়ি যাওয়া নিয়েই অভিযোগ। তৃণমূল কর্মী সমর্থকদের অভিযোগ যে সেই গাড়িতে বিজেপির পতাকা ছিল, অর্থাৎ বিজেপির লোকজন ঢুকেছে এবং তারা নেমে সেই অর্থাৎ যেখানে স্ট্রং রুম রয়েছে, গণনা কেন্দ্র, ভবানীপুর বিধানসভার গণনা কেন্দ্র, শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, সেখানে তারা ঢুকেছেন বলে দাবি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। এবং তারা বাইরেতে আমরা সকাল থেকে দেখেছি যে শেক্সপিয়ার সরণি এবং লর্ড সিনা রোডের যে সংযোগস্থল, সেখানে তারা জমায়েত হয়েছেন, তারা নজরদারি চালাচ্ছেন। ঠিক যেমন নজরদারির ছবি আমরা দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে, কড়া নজরদারিতে রয়েছে স্ট্রং রুম এবং গণনা কেন্দ্রের পাশে পর পর ব্যারিকেড দেওয়া, বাঁশের ব্যারিকেড থেকে শুরু করে লোহার গার্ডরেল, সমস্ত কিছু দিয়ে ব্যারিকেড। কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা যেমন রয়েছে, জওয়ানদের, কেন্দ্রীয় সরকারি জওয়ানদের যেমন নিরাপত্তার বলয় রয়েছে, ঠিক তেমনি রাজ্য পুলিশের অর্থাৎ কলকাতা পুলিশের যে আধিকারিকরা তারাও রয়েছেন। কড়া নিরাপত্তার মাঝেই এই দুটি গাড়ি নিয়ে অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের, এবং তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন যে কারা গেছেন সেই দেখতে হবে। এবং তার মাঝেই, এই বিক্ষোভের মাঝেই যখন সেই গাড়িটি আবার বেরিয়ে যায়, তখনও তারা আবার বিক্ষোভ দেখান। তারা দাবি করেন সেই গাড়িটিকে ধরা, তবে এখনো পর্যন্ত সেই গাড়িটি বেরিয়ে গেছে এখান থেকে এবং সেই গাড়িটি ধরা সম্ভব হয়নি। পুলিশ অবশ্য তদন্তের আশ্বাস দিয়েছে, কিন্তু বিশ্বজিৎ, এই গাড়িতে কে বা কারা ছিল সেটা কি জানা গেছে? না, এখনো পর্যন্ত সেই গাড়িটি বেরিয়ে গেছে এবং সেই গাড়িটিতে কারা ছিল এখনো পর্যন্ত পুলিশ সূত্রে সমস্ত তথ্য জানানো সম্ভব হয়নি। তবে পুলিশ সেই তথ্য জানার চেষ্টা করছে যে কারা এই গাড়িতে ছিল এবং সেই গাড়িটির টেস্ট করার প্রক্রিয়া চালাচ্ছে কলকাতা পুলিশ। বেশ, এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি শাখাওয়াত মেমোরিয়ালের সামনে, যেখানে রীতিমতো তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভ শুরু হয়। অভিযোগ উঠে আসে যে গাড়ি চেক না করে ঢুকতে দেওয়া হয়েছে, আর অভিযোগ করে তৃণমূল কর্মী সমর্থকরা, এবং এর প্রতিবাদেই শুরু হয়ে যায় বিক্ষোভ। একটা স্করপিও গাড়ি ঢুকলো, গাড়িতে আর্মি লেখা ছিল, ও ড্যাশবোর্ডের ওপরে বিজেপি ফ্ল্যাগ লাগানো ছিল। এখন যখন আমরা দেখলাম বসে ওখানে, তো আমরা দৌড়ে এসেছি ওনাকে আটকানোর জন্য। তারপরেও সেম জিনিস এনাদেরকে যখন বলা হচ্ছে, একটা পার্সন যখন এখান থেকে যাচ্ছে, ওনাকে পুরো ওপর থেকে নিচে চেক হচ্ছে, আর গাড়ি এমনি চলে যাবে। যখন বলছে কেউ নেই, আমরা কি এমনি চলে এসেছি উঠে? বিজেপির লোক আছে।